আসসালামু আলাইকুম, আমি নাহিদ হাসান। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রতি বছর বাংলাদেশ থেকে বুয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীরা এসে থাকেন। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসতে হলে আবেদন যে প্রক্রিয়া হয়, আবেদন প্রক্রিয়ার যে যোগ্যতাগুলো লাগে সেগুলো সম্পর্কেই আমি আজকে আলোচনা করব। দক্ষিণ কোরিয়াতে আসতে হলে প্রথমে আপনাকে অবশ্যই এসএসসি সমমান পাস হতে হবে এবং আপনার বয়স 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। 18 বছরের কম বা 39 বছরের যদি বেশি হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাসের বেশি হতে হবে। 6 মাসের যদি কম থাকে মেয়াদ, সেক্ষেত্রে আপনি পাসপোর্ট রিনিউ করে আবার পূর্ব প্রস্তুতি নিয়ে আপনি রেডি থাকবেন আবেদন করার জন্য। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষা ভালোভাবে পড়তে জানতে হবে, বুঝতে হবে এবং লিখতে পারতে হবে। কোরিয়ান ভাষা দক্ষতা অর্জন করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোরিয়ায় আসার জন্য। কেননা কোরিয়ান ভাষা যদি আপনি পরীক্ষায় যদি উত্তীর্ণ না হন, সেক্ষেত্রে আপনার সব যোগ্যতা থাকলেও আপনি আসতে পারবেন না। এজন্যই মূলত এটার উপরে সবথেকে বেশি গুরুত্ব প্রদান করা উচিত। এছাড়াও বাদবাকি বিষয়গুলো সবগুলাই গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয় যে বিষয়গুলো আমি বলছি এগুলা ব্যতীত আপনি কোনোভাবেই দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করতে পারবেন না। শারীরিকভাবে ফিট থাকা, শারীরিকভাবে ফিট থাকা বলতে আপনার যদি কোনো মারাত্মক কোনো রোগ থাকে ভিতরে, যেমন সিফিলিস, যক্ষ্মা বা আরও যে জন্ডিসের মতো যে সকল রোগ যেগুলো ভাইরাস জাতীয় আপনার শরীরে বাসা বেঁধে থাকে, সেগুলো থাকলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া আপনার চোখের যেটা কালার ব্লাইন্ড বলে থাকি, আপনি যদি কালার ব্লাইন্ড হন সেক্ষেত্রেও আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়া মাদক সেবীরা, যারা মাদকাসক্ত তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। মাদকাসক্ত বলতে হিরোইন, গাঁজা বা আফিম, এইসব যেসব মাদক আসলে রক্তে ডোপ টেস্ট করলে রক্তে তার যে মাদক গ্রহণের ফলে যে প্রতিক্রিয়া সেটা বুঝতে পারা যায়, সেগুলো আসলে যারা সেবন করে তারা মূলত কোরিয়াতে আসতে পারবে না। এছাড়া ফৌজদারি অপরাধীরা কোরিয়াতে আসতে পারবেন না। কোরিয়াতে অপরাধ করে কোরিয়া সরকার কর্তৃক যারা বিতাড়িত হয়েছেন তারাও আর পুনরায় কোরিয়াতে ব্যাক করতে পারবেন না। এবং E9 ভিসায় কোরিয়াতে এসে 5 বছর শেষে যারা রিএন্ট্রি পাননি, দেশে চলে গেছেন, তারাও পুনরায় কোরিয়াতে আসতে পারবেন না, কোরিয়ার জন্য আবেদন করতে পারবেন না। এবং বিদেশ যাত্রায় নিষেধ বলতে সরকার কর্তৃক কোনো নিষেধাজ্ঞা যদি থাকে সেক্ষেত্রে আপনি কোরিয়াতে আসতে পারবেন না। 3D সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে 3D কাজ। 3D কাজের কথা শুনলে অনেকেই হকচকিয়ে যায় যে এটা মূলত মনে হয় অনেক কঠিন। আসলে কঠিন যেমন আছে তেমন সহজও আছে। শুধু কঠিন বিষয়টা এমন নয়, সবার যার যেমন কোম্পানি, আসলে কপালের বিষয় আছে। আল্লাহ তাআলা যার রিজিক যেভাবে রেখেছেন সেভাবেই তার কর্ম সেরকমই পেয়ে থাকেন। যার সহজ কাজ সে সহজ, আর যার কঠিন কাজ তার কঠিন। সেক্ষেত্রে 3D বলতে ডেঞ্জারাস, ডিফিকাল্ট আর ডার্টি, এই 3 বিষয়ের সমন্বয়ে মূলত 3D হয়েছে। এর কারণ কাজটা একটু বিপজ্জনক হতে পারে, এছাড়া আপনার নোংরা পরিবেশে হতে পারে এবং একটু কঠিন হতে পারে। সর্বোপরি এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের আগানো উচিত যে যারা কোরিয়ান ভাষায়
পরীক্ষা দিয়ে কোরিয়াতে আসতে ইচ্ছুক, তারা আমি মনে করি এই সকল বিষয়গুলো লক্ষ্য রেখে সামনে আগানো উচিত। আসলে লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে সেই গন্তব্যে পৌঁছানো অনেক কঠিন হয়ে থাকে। সেজন্যই আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, বিষয়গুলো তুলে ধরলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি নাহিদ হাসান, দক্ষিণ কোরিয়া থেকে।